لقد خلقنا الإنسان في أحسن تقويم নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, আকারে, আকৃতিতে। বলেন সুবহানাল্লাহ। তাফসীর শেষ করতে চলে আসছি। দেখেন, এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন তাফসীরে কাবীরের লেখক আল্লামা রাজি রহমাতুল্লাহ লিখেছেন যে তাফসীর কাবীর লেখার আরো অনেক শত শত বছর আগের ঘটনা। একজন বাদশা ছিলেন, রাত্রে বেলা তিনি তার সুন্দরী স্ত্রীকে নিয়ে জ্যোৎস্না রাতে ছাদের উপরে হাঁটতেছেন আর স্ত্রী রূপের প্রশংসা করতেছেন, তোমার রূপ এরকম, তোমার রূপ এরকম। প্রশংসা করতে করতে এক পর্যায়ে স্ত্রীকে বললেন যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি এইটা, বুঝছেন তো? অর্থাৎ ডাইরেক্ট তালাক শব্দটা আসে নাই, তবে এই ধরনেরই বলেছেন, তালাকের মধ্যে একটা কথা বলেছেন, আবেগের তারাই বলে ফেলছেন কথা। বিবেক যখন ফিরে আসছে তখন চিন্তা হইল যে আমার স্ত্রী যতই সুন্দর হোক, চাঁদের চেয়ে তো সুন্দর হওয়ার কথা না। সকালবেলায় দেশের সমস্ত ফকির, চার মাযহাবের ফকিরদেরকে ডাকলেন তার রাজদরবারে, ডেকে জিজ্ঞেস করে এরকম রাত্রেবেলা আমি আমার স্ত্রীকে এই শব্দটা ব্যবহার করেছি, আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে নাকি? চার মাযহাবের আলেমগণ বললেন যে হ্যাঁ, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। শুধু একজন যুবক আলেম, তরুণ আলেম, নাম হচ্ছে ইয়াহইয়া ইবনুল আকসাম, তিনি বললেন যে না, তালাক হয় নাই। সব আলেমরা বলতে তালাক হয়েছে, একজন চাংড়া যুবক আলেম এ বলতে তালাক হয় নাই। বাদশা রাগ হয়ে গেছে। হাউ খালাফতা শুয়ুখান, তুমি কি তোমার উস্তাদদের চেয়ে বেশি বুঝো? তাহলে সেগুলো তো বিদ্রোহ করো। তোমার উস্তাদরা বলতেছে তালাক হয়ে গেছে, তুমি বলছো তালাক হয় নাই। তুমি পাই না কোথায়? তখন তিনি বললেন যে আমার কথার পক্ষে এমন একজন দলিল দিয়েছেন যেটাকে খণ্ডন করার ক্ষমতা কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তখন তিনি এই সূরা 3 তেলাওয়াত করলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল